শুভ নববর্ষ এই বঙ্গাব্দ সনাতন ধর্মের সাথে কতটা যুক্ত এবং বাংলার প্রাচীন সম্রাট রাজা শশাঙ্কর দ্বারাই এই বঙ্গাব্দের সূচনা হয়েছিল কিভাবে, তাহলে শুনুন বন্ধুরা। প্রথমে শুনুন বঙ্গাব্দকে ভাঙলে কি দাঁড়াবে। বঙ্গ যুক্ত অব্দ, এই যে বঙ্গ শব্দটা এটা আমাদের হিন্দু পুরাণ থেকে এসেছে। আপনারা সবাই জানেন যে বিষ্ণু পুরাণে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ তিনি প্রচন্ড বিষ্ণু ভক্ত ছিলেন, হরির ভক্ত ছিলেন এবং তার যে সন্তান ছিল প্রহ্লাদের তার নাম ছিল বিরোচন। এই বিরোচনের পুত্রের নাম ছিল বলিরাজ অর্থাৎ মহাবলীও নাম ছিল এবং এই মহাবলীর সন্তানদের নাম ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, সুন্দ্র। এরা প্রত্যেকেই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের রাজা বা প্রতিষ্ঠাতা হয়ে উঠেছিলেন ভারতের বিভিন্ন ভৌগোলিক স্থান অনুসারে। এখান থেকে আপনারা দেখুন এখনকার যে বিহার সেটা অঙ্গ বলা হতো আগে, এবং আমাদের পশ্চিম বাংলাকে এবং বাংলাদেশকে বঙ্গভূমিও বলা হয়, বঙ্গদেশ বলা হয়। তাহলে এই বঙ্গ শব্দ আমরা কোথা থেকে পেয়েছি? আমরা সনাতন ধর্মের পুরাণ থেকে এই বঙ্গ শব্দ পেয়েছি। তারপর যে অব্দ শব্দটি আছে সেটাও সনাতন ধর্ম থেকেই এসেছে, সংস্কৃত থেকে। অব্দকে ভাঙলেও অর্থাৎ এটা বৃষ্টির সাথে তুলনা করা হয়। তৎকালীন সময়ে যেহেতু কৃষিক্ষেত্র সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভরশীল ছিল, ঠিক সেই কারণেই এই বঙ্গের শব্দে অব্দ যুক্ত করা হয়েই বঙ্গাব্দ তৈরি হয়েছিল। এবার এই বঙ্গাব্দের সাথে রাজা শশাঙ্কের কি সম্পর্ক? বন্ধুরা, ভারতবর্ষে যখন গুপ্ত সাম্রাজ্য ছিল, আপনারা সমুদ্রগুপ্তের কথা সবাই জানেন, ইতিহাসে পড়েছেন। সেই সমুদ্রগুপ্ত সাম্রাজ্য যখন পতন হয়ে গেল তখন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক যে শক্তিগুলো ছিল সেগুলির উত্থান হতে শুরু করেছিল। ঠিক তারপর এই বঙ্গদেশে অর্থাৎ আজকে যে বাংলা পশ্চিমবঙ্গ দেখছেন সেখানে শশাঙ্কের জন্ম হয়েছিল একটি জমিদার পরিবারে এবং ধীরে ধীরে তিনি পরাক্রমশালী, বীর পরাক্রমশালী হয়ে উঠেছিলেন। তিনি নিজের ক্ষমতার বলে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম ছিল গৌড়, যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যেটি আজ মুর্শিদাবাদে এখনো পর্যন্ত আছে, ধ্বংসস্তূপ পড়ে আছে, সেটা আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন। তখন ভারতবর্ষের উত্তর প্রান্তে হর্ষবর্ধন রাজত্ব করছিল এবং রাজা শশাঙ্কর সাথেও টেক্কাটেক্কি চলছিল। রাজা শশাঙ্ক আমাদের বঙ্গদেশ যেহেতু কৃষি প্রধান একটি দেশ ছিল অর্থাৎ অঞ্চল ছিল, মৌসুমী বায়ুর উপরে নির্ভর ছিল সম্পূর্ণ, ঠিক সেই কারণে কৃষি ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ভালোভাবে যেন পরিচালিত হতে পারে, ঠিক সেই কারণেই তিনি এই বঙ্গাব্দ ক্যালেন্ডারের সূচনা করেছিলেন এবং তিনি চাইতেন যে তার যে সাম্রাজ্য সেটি একটি যুগের মাধ্যমে চলে আসুক, যেটি আমরা জানি যে হিন্দু ক্যালেন্ডার যেটা আছে বিক্রম সম্বত, তিনিও চাইতেন যে স্বতন্ত্রভাবে বঙ্গেও সেই বঙ্গাব্দের সূচনা হোক একটি যুগের মাধ্যমে। ঠিক সেই কারণেই কিন্তু তিনি এই বঙ্গাব্দের সূচনা করেছিলেন। আর এটি তিনি সম্পূর্ণ করেছিলেন সৌর পঞ্জিকা হিসাবে সূর্য সিদ্ধান্ত অনুসারে। এবং তারপর রাজা শশাঙ্কের যখন রাজ্যাভিষেকের দিন আসলো ঠিক সেই দিন থেকে বঙ্গাব্দের সূচনা হয়ে গেছিল। তো বন্ধুরা, এখান থেকেই প্রমাণিত হয়ে যায় যে রাজা শশাঙ্কর থেকেই আমরা বঙ্গাব্দ পেয়েছি। বাঙালি যে নববর্ষ পালন করছে, যেটা রাজা শশাঙ্কই প্রবর্তন করেছিলেন, প্রচলিত করেছিলেন আমাদের বঙ্গদেশে। এবং অনেকেই মনে করে যে আকবরের সাথে যুক্ত, কিন্তু আকবরের সময়কাল আর এটার সময়কালের সাথে প্রায় 1000 বছরের ডিফারেন্স আছে, কিছুতেই মেলে না বঙ্গাব্দের সাথে। এবং আকবরের যে আকবরী এই যে বইগুলো আছে সেখানেও কোনো বঙ্গাব্দের কোথাও উল্লেখ নেই এবং কোনো অব্দ বা বঙ্গর কোথাও কোনো উল্লেখ নেই। ঠিক সেই কারণেই বাঙালি নববর্ষ সম্পূর্ণ রাজা শশাঙ্কের থেকেই এসছে। তো ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।